তামিল সিনেমার গডফাদার, বক্স অফিসের রাজা এবং কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন থালাপতি বিজয়। কিন্তু সব গল্পেরই একটা শেষ থাকে। 3 দশকের রাজত্ব শেষে তিনি সিনেমাকে বিদায় জানাচ্ছেন। আসছে 9 জানুয়ারি 2026 মুক্তি পেতে চলেছে তার জীবনের শেষ সিনেমা জন নায়গন। কিন্তু কেন এই বিদায়? সিনেমার রঙিন পর্দা ছেড়ে কেন তিনি নামলেন রাজনীতির কঠিন ময়দানে? আসুন জেনে নেই থালাপতি বিজয়ের শেষ সিনেমা, তার নতুন রাজনৈতিক দল টিভিকে এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অজানা সব তথ্য। সবার আগে কথা বলা যাক সেই সিনেমাটি নিয়ে যার জন্য পুরো ভারত অপেক্ষা করছে। বিজয়ের 69তম এবং শেষ সিনেমা জন নায়গন। ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোদ, যিনি থিরান এবং ভালিমানের মতো সিনেমা উপহার দিয়েছেন। কেভিএন প্রোডাকশনসের প্রযোজনায় এটি একটি পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার। এই সিনেমায় বিজয়ের সাথে দেখা যাবে পূজা হেগড়ে, ববি দেওল এবং মামিতা বাইজুকে। সঙ্গীত পরিচালনায় আছেন রকস্টার অনিরুদ্ধ রবিচন্দর। শেষবারের মতো থালাপতির ডান্স আর অনিরুদ্ধের বিজিএম থিয়েটারে ঝড় তো উঠবেই। সিনেমাটির নাম জন নায়গন বা জনগণের নেতা রাখা হয়েছে খুবই ভেবেচিন্তে, কারণ এটি তার রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফ পলিটিশিয়ান হওয়ার সেতু বন্ধন হিসেবে কাজ করবে। মুক্তির আগেই সিনেমাটি প্রি রিলিজ বিজনেসের রেকর্ড করেছে। কিন্তু সিনেমার এই বিশাল সাফল্য ছেড়ে বিজয় এন্ট্রি নিচ্ছেন রাজনীতিতে। 2024 সালের 2রা ফেব্রুয়ারি বিজয় আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগম ঘোষণা করেন। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি লড়বেন এবং তার লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ। তিনি বলেন, রাজনীতি আমার কাছে কোনো শখ নয়, এটি আমার কাছে একটি পবিত্র কাজ। তার দলের পতাকায় রয়েছে 2টি হাতি এবং মাঝখানে ভাগাই ফুল, যা বিজয়ের প্রতীক। বিজয়ের রাজনীতি মূলত ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে। তিনি নিজেকে দ্রাবিড়িয়ান মতাদর্শের অনুসারী হিসেবে দাবি করলেও গতানুগতিক ডিএমকে বা এআইএডিএমকে এর বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন। 2024 এবং 25 সাল জুড়ে তার জনসভাগুলোতে লাখো মানুষের ঢল প্রমাণ করেছে তিনি শুধু পর্দার হিরো নন, মাঠের নেতা হতেও প্রস্তুত। তবে আজকের এই থালাপতি একদিনে তৈরি হয়নি। 1992 সালে নারাইয়া থেরপো দিয়ে তার অভিষেক হয়েছিল, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। অনেকেই তখন বলেছিল এই ছেলে হিরো হওয়ার যোগ্য না, কিন্তু বিজয় হাল ছাড়েননি। ঘিলি পোক্কিরির মতো সিনেমা দিয়ে তিনি মাস অডিয়েন্সের মন জয় করেন। আর 2012 সালে আর মুরুগাদুজের থুপ্পাক্কি তাকে নিয়ে যায় এক অন্য উচ্চতায়। এরপর মার্শাল, সরকার, বিগিল, মাস্টার এবং লিও টানা ব্লকবাস্টার দিয়ে তিনি হয়ে ওঠেন তামিল সিনেমার সবচেয়ে দামি তারকা। রজনীকান্তের পর যদি তামিলনাড়ুতে কারো এমন অন্ধ ভক্তকুল থাকে, তবে তিনি একমাত্র বিজয়। তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইক্কাম দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজ করে আসছে, যা আজ তার রাজনৈতিক দলের প্রধান শক্তিতে পরিণত করেছে। তবে রাজনীতির পথ সিনেমার স্ক্রিপ্টের মতো সহজ নয়। এমজিআর এবং জয়ললিতার পর তামিলনাড়ু আর কোনো অভিনেতাকে সফল রাজনীতিবিদ হিসেবে দেখেনি। রজনীকান্ত রাজনীতিতে আসার ঘোষণা দিয়েও পিছিয়ে গিয়েছিলেন। কমল হাসানও খুব একটা সুবিধা করতে পারেননি। ইতিমধ্যে বিজয়কে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তার দলের আদর্শ নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা তাকে বিজেপির বি টিম বা ডিএমকের গোপন বন্ধু বলে কটাক্ষ করছে। তাছাড়া রাজনীতিতে আসার পর তাকে তার দীর্ঘদিনের ফিল্ম ক্যারিয়ার বিসর্জন দিতে হলো, যা তার ভক্তদের জন্য এক আবেগের বিষয়। আগামী 9 জানুয়ারি জন নায়গন দিয়ে 35 বছরের অভিনয় জীবনের ইতি টানছেন বিজয়। এরপরই শুরু হবে 2026 নির্বাচনের আসল লড়াই। স্ক্রিনে তিনি বহুবার ভিলেনকে হারিয়েছেন, একাই 100 গুন্ডাকে মেরেছেন, কিন্তু বাস্তবের রাজনীতিতে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে জয়ী হতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।